নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি একদম নিরামিষ পনিরের রেশমি মালাই দেখাতে চলেছি। এখানে দেখুন কি কি লাগে। আমার এখানে পনিরটা আছে, আমি এটাকে হালকা হাতে ম্যাশ করেছি। এখানে আছে আদা বাটা, চিনি, নুন, এখানে আছে বাড়িতে তৈরি করা মালাই, এটা ফ্রেশ ক্রিম, ওদিকে আছে টক দই, এখানে আছে কিছু গোটা মশলা, অল্প কাজু আছে, দারচিনি, দুটো এলাচ, চার মগজ, আর আছে একটা তেজপাতা, আর তেল তো লাগবেই ভাজার জন্য। এবার এইখানে যে চার মগজ আর কাজু আছে, এটাকে আমি পেস্ট করে আসছি। আমি এটাতে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে আসছি। এখানে এগুলো পেস্ট হয়ে গেছে, এরপরের প্রসেসে আমি আসছি। দেখুন, আমি এখানে পনিরটাকে একটু মেখে নিচ্ছি। এরপরে আমি একটু একটু করে ময়দা দিচ্ছি। আমি আগে একটু মেখে নিই, তারপরে আমি এবার আমি এতে অল্প করে নুনটা দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, হলুদ দেব না, কেন রং ধরে যাবে, ভালো লাগবে না। আর আদা বাটা আমি একটু আদা বাটা দিলাম, তারপরের প্রসেসে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার এখানে আমসত্ত্বগুলো ছোট ছোট কাটা হয়ে গেছে। আমি এইখানে ছানার ডোয়ের ভেতর একটা করে আমি আমসত্ত্ব ঢুকিয়ে দিয়ে গোলটা করে নিচ্ছি, তারপরে সব করে আপনাদেরকে দেখাচ্ছি। এমনি করে প্রত্যেকটা হবে। দেখুন, আমার এখানে কোপ্তাগুলো সব গড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি। এখানে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ভাজার জন্যে তেল দিচ্ছি। আমি এখানে ভাজার জন্য তেল ব্যবহার করলাম, আপনারা ঘি দিয়েও পুরো রান্নাটা করতে পারেন। কেন ঘিটা আমি দিলাম না, সকলের শরীর বুঝেই আমি ঘিটা ব্যবহার করে নিই। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিয়েই করবেন। আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি